আশা করি সকলেই ভালো আছেন। আমরা আমাদের এই সন্ধ্যার সময় আমি চিন্তা করলাম যে বসি, কিন্তু সন্ধ্যার সময় বসতে পারিনি। মূলত আমরা এখন যে টাইম, এই টাইমে আসলে খুব রিস্কি একটা টাইম। এই টাইমে উইন হওয়াটা কঠিন। আমরা এখানে যে রাউন্ড হিস্ট্রি দেখতে পাচ্ছি, এই রাউন্ড হিস্ট্রিতে আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে দুয়ের নিচে, যেটা আমরা যদি একটু মার্ক করে দেখাই, যে এই পাশ থেকে এই পর্যন্ত মানে বেশ দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু খুব রিস্কি একটা ব্যাপার। আমি একটু চিকন করে দেই। তো বিষয়টা হচ্ছে, এখানে এন্ট্রি নিতে হবে এমন কোনো কথা নেই। আমরা জাস্ট ফলো আপ করতে পারি, দেখতে পারি যে কি ঘটনাগুলো ঘটছে। আমরা যদি একটু এখানে অ্যানালাইসিস যেটা বলে আর কি, যে হিসাব করা আর কি, আমরা যদি এখানে হিসাব করি, হিসাব করলে দেখা যাবে যে এখানে তিনটা 6টা গেছে, এখানে 3টা 2টা 5টা গেছে, এখানে 4টা গেছে, এখানে 3টা গেছে, এখানে আবার 4টা গেছিল। এই যে, তো আমাদের এই রাউন্ড হিস্ট্রির মধ্যে যে হিসাবটা আমরা খুঁজে পাচ্ছি, যে হাইয়েস্ট 6টা 2-এর নিচে, তারপরে 5টা, তারপরে 4টা, তারপরে 3টা, তারপরে 2টা। এই যে দেখো, এখানে 2টা আছে, 2টা। তো এইভাবে এখানে 2টা, এইভাবে কিন্তু এখানে চলতেছে। তো এই যে গেল, আমরা যদি একটা অর্ধেকে মারি, এটা অর্ধেকে মারলাম, 3.65 সম্ভবত। এটা কি আসলো দেখো, এটা কিন্তু শেষ হয়ে গেল, এটা আমরা পেলাম না। আমাদের ব্যালেন্স যা ছিল এটা 1-এ শেষ হয়েছে। তো এটা কিন্তু আশা করা যায়নি। আমরা আবারও দুটো মারবো, এখানে দুটো মারবো আর কি, লস করার জন্য মারলাম, কারণ লজিক বলছিল না মারি, কিন্তু তারপরে মেরে দিয়েছি। কারণ এখানে যা ঘটতেছে, এই ঘটনাগুলো আসলে মূলত খুবই মানে এটা কি বলবো, এখানে কোনো লজিক কোনো কিছু মানছে না। এই যে দেখো, এখানে যেটা গেছে, এখন আমি আবার দুটো মারবো। এখানে হিসাব ছিল এখানে 2টা, একটা, আবার এখানে 2টা যাবে, একটা যখন খাইয়ে দিছে। তো আমি তারপর সাহস করে মারছিলাম, মারার পরে 1.90-তে শেষ হয়েছে। এবং তারপরেরটা আবার এখানে যাওয়ার কথা, এখানে 3, তাও গেল না। মানে আমি এন্ট্রি নিছি, এটা যাচ্ছে না। তো সুতরাং এখানে দেখলাম যে 1, 2, 3টা অলরেডি চলে গেছে। তো 3টার পর একটা 3 দিছিল এর আগে, এখন আমরা আবারও হিট করলাম। এইভাবে যদি আমি হিসাব করি, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি কোনো লাভ হবে না, ঘুরে ফিরে লস হতে থাকবে। এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হয়, তখন আমরা মূলত খুব অ্যাগ্রেসিভ হয়ে যাই। অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার পরে আমাদের লস হয়ে যায়। এখানে যে সিরিয়ালগুলো দিছে, এখানে কোনো কিছু মেনটেন করলো না। আমি যেটা লজিক হিসাবে চিন্তা করেছিলাম যে এখানে 2টা গেছে, এখানে একটা গেছে, তারপরে মানে আর একটা যাবে, কারণ এখানে 2টা গেছিল হিসাব অনুযায়ী। আমি একটু দাগ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি ভালো করে। যেমন এখানে 2টা গেছিল, তারপরে 2টা গেল, তারপরে আবার 2টা যাবে, এটা চিন্তা করছিলাম, কিন্তু হয় নাই। এখানে একটা গেল, তারপর এটা যখন শেষ হয়ে গেছে, তখন কিন্তু আমি চিন্তা করলাম যে তাহলে আরেকটা মারি, কারণ এখানে 2টা একটা করতে পারে। সেটাও গেল না, এটা 90-তে শেষ হইলো, আমার অর্ধেকেরটা পেয়ে গেলাম। তারপরে চিন্তা করলাম যে যেহেতু এখানে 2টা গেছে, এখানে 2টা গেছে, মাঝখানে একটা গেছিল 2-এর উপরে, সুতরাং এটা সম্ভবত 2-এর উপরে যাবে, কিন্তু গেল না, 3টা চলে গেল। তখন আমি চিন্তা করলাম যে এখানে 3টা গেছিল, তারপর একটা 3 গেছিল, তো আমি তারপর একটা মারলাম আর পাইলাম। তো বিষয়টা হচ্ছে এইরকম। এই যে বিষয়গুলো ঘটে, এই বিষয়গুলোর পিছনে মূল কারণ হচ্ছে যে এটাই হচ্ছে ওদের চালাকি, বা ওদের সাথে আমরা পারি না। এই কারণে আমাদের ব্যালেন্স কোনো সময় আমরা উঠাতে পারি না। যে হিসাব করে করে এন্ট্রিগুলো নেই যখন, তখন কিন্তু ওরা এই যে শেষ করছে 1.95-এ, 1.90-তে, আমরা এটা একটা 10-এ ট্রাই করি, দেখি কি হয়। কোনোই পাবো না আমি জানি, তারপরেও এটা একটা ট্রাই করছি।
নিশ্চয়ই কোনো কিছু চিন্তা করে আমি এটা ট্রাই করেছি, নাহলে ট্রাই করতাম না। হইলে হবে, না হইলে না হবে। এখন বিষয়টা হয়ে গেছে এরকম দাঁড়ায় গেছে যে অত্যাধিক ব্যালেন্স না থাকলে অ্যাকাউন্টে আসলে কোনোভাবে আগানো যায় না। আমার যে আরেকটা অ্যাকাউন্ট আছে ওটাতে আমার বেশ কিছু ব্যালেন্স আছে। আমি ওটার থেকে অল্প অল্প করে এন্ট্রি নেই, একটা দুইটা এন্ট্রি নেই। আর এই ছোট যে অ্যাকাউন্ট এখানে কিন্তু আমরা এন্ট্রি অল্প অল্প, এই যে এটা পেয়ে গেছি কিন্তু বন্ধুরা। তো এটা আমি কেন মারছিলাম কারণ হইতেছে আমি এখানে হিসাব করে দেখলাম যে এইখানে দুইটা গেছে, মানে দুইটা পিঙ্ক গেছে, অর্থাৎ 10-এর উপরে গেছে। এইখানে দেখলাম দুইটা পিঙ্ক গেছে 10-এর উপরে। তো চিন্তা করলাম যে এইখানেও যখন এরকম হয়েছে তাহলে পরে মারা যেতে পারে, কিন্তু এইখানে যে এরকম হবে, এরকম কি এমন কারণ আছে যে এটা হইতে পারে? এর পিছনে আর একটা যুক্তি ছিল। যুক্তিটা হইতেছে এইখানে যখন দুইটা গেছে, দেখো তোমরা অনেকে মানবে না হয়তো বা আমার কথা, না মানলে আমার কিছু করার নেই। আমি কাউকেই বলবো না যে তোমরা এটা প্লে করো। আমি শুধু একটা বিষয় আমার ভালো লাগে, সেটা হচ্ছে অ্যানালাইসিস করতে খুবই ভালো লাগে, যে কারণে কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করি। এইখানে দেখো এই দুইটা গেছে, তার আগে কিন্তু একটা 2-এর উপরে ছিল। এইখানেও দুইটা গেছে, তার আগে একটা 2-এর উপরে ছিল। দূর গুড়ার ডিম কি চলে আসতেছে বারবার, হাবিজাবি। এবং তারপর একটা 2-এর উপরে গেছিলো, এই যে দেখো এরপর একটা কিন্তু 2-এর উপরে গেল, এরপর একটা নিচে শেষ হয়েছে, তারপরে আবার একটা 10-এর উপরে চলে গেছে। তো এই হিসাবটা করছি আমি যে এইখানে অন্তত একটা যাইতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে, যেই কারণে কিন্তু আমি হিট করছিলাম এই যে এই তিনটা দেখা, যে একটা 2-এর উপরে, তারপর একটা পিঙ্ক, তারপর একটা পিঙ্ক যাইতে পারে, এখানেও 2-এর উপরে পিঙ্ক, তারপর একটা যাইতে পারে, এই হিসাব করে মারছিলাম। কিন্তু গেছে কোথায় দেখো, এখানে 117 গেছে, এবং এই যে এই পিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিল। এখন কি আরও একটা দিবে? এই জিনিসটা করাই যাবে না একদম। এই জিনিসটা করতে গেলে পরেই ব্যালেন্সের 12টা বেজে যাবে। ব্যালেন্স ছিল কোথায় আমার, আসছে কোথায়? মোটামুটি উইথড্রোয়েবল ব্যালেন্স হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা শুধু এই কারণেই করতেছি যে অ্যানালাইসিসের শেষ নাই, অ্যানালাইসিস করতেই হবে, প্রতি মুহূর্তে অ্যানালাইসিস করতে হবে, প্রতি মুহূর্তে দেখতে হবে আমাদেরকে যে আসলে কি ঘটতেছে, এখানে কি পরিস্থিতি তৈরি করতেছে, এই কোডিংগুলো কিভাবে চলতেছে, এই নাম্বারগুলো কিভাবে জেনারেট হচ্ছে। এখানে নিশ্চয়ই কোনো একটা অঙ্ক আছে বা নিশ্চয়ই কোনো একটা লজিক আছে, না হলে এইভাবে চলতে পারে না। তো সবার মাথায় তো একই রকম বুদ্ধি থাকে না, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এন্ট্রি নিতে হবে, এটা মূল বিষয় না। মূল বিষয়টা হইতেছে তোমাকে অবশ্যই এখানে আইডেন্টিফাই করতে হবে যে এইটা কেন যাবে বা এটা কেন যাবে না, বা এটা কেন গেল বা এটা কেন গেল না 2-এর উপরে। এইটা আগে আইডেন্টিফাই করতে হবে। যদি এইটা আইডেন্টিফাই করতে পারো, দেন তুমি এন্ট্রি নিলে অবশ্যই একটা না একটা সফল হবে, এবং আগানোর একটা সিস্টেম আছে। আমরা যদি অযথাই হমজিক্যালি এন্ট্রি নিতে থাকি তাহলে আমরা আগাইতে পারবো না। এই যে আমি 10 এটা একটা চান্স নিলাম, এটা আমি পেয়ে গেলাম, এটা কিন্তু ধরতে পারো ওয়ান কাইন্ড অফ লাক। এইভাবে এখান থেকে এটা মিলবে এটা কিন্তু আশা করা যায় না, কিন্তু ওই যে একটা লজিককে বেস করে কিন্তু আমি এই এন্ট্রিটা নিয়েছিলাম, যে এইখানে একটা এই লজিকটাকে বেস করে কিন্তু আমি একটা এন্ট্রি নিয়েছিলাম। কিন্তু এইখানে এইটা যে পিঙ্ক গেছে, এটার কোনো যৌক্তিকতা নাই, এটা গেছে, যাওয়ার দরকার গেছে, ওরা এইভাবেই সেট করছিল। দেখো এখানে 3টা গেল, 3টা 2-এর উপরে গেল, এখানে দেখতে পাচ্ছ 3টা 2-এর উপরে গেছে। তো 3টা যখন 2-এর উপরে যায়, সাধারণত এখানে 4টা গেছিল 2-এর উপরে, পিঙ্ক সহ 4টা গেছিল 2-এর উপরে। তো এখানে আর একটা যাইতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। এখন দেখি, আমি এন্ট্রিটা নেই, আমি বলতেছি যে আরও একটা যাইতে পারে, দেখা যাক। দেখছো এটাও কিন্তু চলে গেছে। তো এইখানে এই ঘটনাটা এইখানে আরেকবার পুনরাবৃত্তি করলো, এখানে পুনরাবৃত্তি করলো, সবগুলি 2-এর উপরে গেছে, বাট এটা যেমন 10-এর উপরে গেছে সেরকম কোনো কিছু ঘটে নাই। আমরা হিসাবটা করি 2-এর উপরে আর 2-এর নিচের, কারণ 2 সংখ্যাটা হইতেছে এইখানে সবচাইতে প্রফিটেবল সংখ্যা। 2 যারা নিতে পারে ঠিকঠাক মতো, তারা উইন সবসময় হবে, তাদের প্রফিট সবসময় থাকবে, তারা সবসময় লাভ করতে পারবে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি ভিডিওটা অল্প একটু বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে যে আসলে আমরা মূলত কি করে থাকি। এখন এইখানে যে 4টা গেল, তারপর একটা বাদ গেছে, তারপর একটা পিঙ্ক গেছিল, কিন্তু তার মানে কি এটা পিঙ্ক যাবে? এটা সম্ভাবনা আছে, থাকতে পারে সম্ভাবনা। আমরা যদি এন্ট্রি নিতাম যাইতে পারে পিঙ্ক, কিন্তু
সবসময় ঘটবে না ঘটনা। 2 সংখ্যা হচ্ছে 2, এটাই মাথায় রাখতে হবে। 2 হচ্ছে মূল বিষয়, এটা 2 এর উপরে গেছে, এটা 2 এর উপরে গেছে, এটা পিং গেছিল, আমি 2 বা আমি দেড়েও মারতে পারি এখানে, এটা যেটা যাবেই। তো তারপরে আবার দেখো এখানে 2টা 2 এর নিচে শেষ হয়েছে। এখন এখানে কি 2টা 2 এর নিচে শেষ হবে, এটা আমাদের প্রশ্ন থাকতে পারে। সম্ভাবনা কম, কারণ এটা 2 এর উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। মূল কারণটা হচ্ছে যে এইখানে যে 327, এই 327 কিন্তু অনেকগুলো 2 এর সমন্বয় তৈরি হয়েছে, যেটা এখন টুকরা 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 করে চলতে থাকবে। অর্থাৎ এখানে 4টা 1টা 2টা, তো এখানে 3 গেছে, যেহেতু 2 এর পরে 3 গেছে, এরপরে আর একটা 2 যাইতে পারে, প্রবাবিলিটি সম্ভাবনা থাকে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে 2টা করে গেছে, যে 2 3 তারপর একটা খাইছে, আবার 3 তারপর একটা খাইছে। তো এইখানে আমি লজিকটা ধরতেছি যে এইখানে গেছে 4টা, সুতরাং এখানেও 4টা যাওয়ার সম্ভাবনা আছে, এই হিসাবে একটা এন্ট্রি নিতে পারি। মিস হলে পরে কেন মিস হলো, এইখানে 2টা গিয়ে একটা খাইছে, একটু এইখানে 2টা গিয়ে একটা খাইছে, তো একটা মিস হইতে পারে। তো আমরা একটা হাফ এন্ট্রি নেব, হাফ এন্ট্রি নিলাম, সরি এটা নিল না, মানে হাফ বলতে 1.5 নিতে চাচ্ছিলাম, কারণ এটা 1.5 সম্ভাবনা ছিল যাওয়ার। কেন বলি যে বারবার দেখো 1.5-এই কিন্তু শেষ হয়েছে, এটা একেবারে মানে ওরা মনে হয় আমার কথা শুনছে। যাই হোক, এই যে 1.5 এখানে অনেকেই হিট করছিল, যে যারা আর কি শেষ ভ্যানিশ হয়ে গেছে। যারা চালাকি করে 1.49 বা 48 বসাইছে বা 2-1 পয়েন্ট নিচে বসাইছে, তারা কিন্তু এখানে উইন হয়ে গেছে। তো আমাদের ব্যালেন্স 800 মানে সামথিং পয়েন্ট, 860 পয়েন্ট ধরতে পারো, আমি পয়েন্ট হিসাবেই বলি এটাকে। এখন এখানে দেখো 4টা 1টা 3টা 1টা 2টা 1টা এরকম হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমরা একটা হিট করি, 10 হিট করে দিছি। যাই হোক, 10 কখনই যাবে না, আমরা কাইটে দেবো যদি 2 পার হয়। হিসাব অনুযায়ী এটা 3 যাওয়ার কথা, হিসাব অনুযায়ী। দেখি কি ঘটে। আমি কেটে দিছি। তো যে বিষয়টা আমি বললাম যে এইভাবে কেউ কিন্তু বুঝাবে না, আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি যদি আমি কাজে লাগাই এই অ্যালগোরিদমের ভিতরে, তাহলে কিন্তু আমার এন্ট্রিগুলো প্রত্যেকটা পারফেক্ট হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখো 4টা 1টা 3টা 1টা 2টা 1টা হওয়ার কথা, মানে একটা 2 এর নিচে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এটা 6 দিয়ে দিছে, এরপর একটা 3ও যাইতে পারে, এরকম একটা লজিক আছে। তো যাই নাই, আমরা যেটা হিসাব করছি, তাহলে 4টা 1টা 3টা 1টা 2টা 1টা, তাহলে পরে এরপরে আমরা একটা মারি, গেলে গেল, না গেলে না গেল। এটাও 3 অবধি যায়, যদি যায় 3 অবধি যাবে, 3 পার হবে, এরকম একটা প্রবাবিলিটি আছে। না গেলে খাই দিতে পারে যে কোনো সময়, কারণ পর পর এতগুলো হিসাব কখনই মেলে না। অ্যালগোরিদম এতই, ওরা এমনভাবেই সাজানো যে সবগুলো মিলবে না। আমি কেটে দিয়েছি, তো আমরা পেয়ে গেছি, এখানে দেখতেই পাচ্ছ। তো বিষয়টা হচ্ছে যে হিসাবটা কি করলাম, 3-এর উপরে আমি বলছিলাম যে প্রবাবিলিটি আছে, মানে আমি তো ভাই মাথায় জট নাই, সুতরাং বুঝতেই পারতেছেন। আমরা চেষ্টা করতেছি বোঝানোর। তো 4টা 1টা 3টা 1টা 2টা 1টা, তারপরে গেল 7। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকলে ভালো থাকেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি। ধন্যবাদ।